সেটা দেখতে পাচ্ছ। বড়ই নাগরদোলাটা খুব বড়, কারণ খুবই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ। চৈতন্যদেব আমাদের বলি যুগে চৈতন্যদেব চারপাশে তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। শুভরাত্রি বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি নিউ দীঘা উৎসব 2025। তোমাদেরকে সর্বপ্রথম লোকেশনটা জানিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের দীঘার নিউ দীঘা উৎসব 2025-এর মেলা প্রাঙ্গণ। এটি লোকেশনটা হচ্ছে হেলিপ্যাড ময়দান, এবং আপনাদের ভাষায় এটি হেলিপ্যাড ময়দান, এবং আমাদের কাছে এটি যে গ্রামে হচ্ছে ওটা হচ্ছে জাতিমাটি। এখানে আমাদের দীঘায় যত টুরিস্ট বাস আসে, লোকেশনটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, সব বাসগুলো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তোমরা যদি আসতে চাও এখানে, যারা যারা বর্তমানে দীঘাতে আছো, এই মুহূর্তে আছো, তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা পিকনিক স্পট যেটা নিউ দীঘার মেন ঘাট, সেই মেন ঘাট থেকে তোমরা সোজা হেলিপ্যাড ময়দানে আসবে। ওই হেলিপ্যাড ময়দানেই মেলাটা। এখানে 4 দিন ধরে নাম সংকীর্তন হচ্ছে, তো আমার কথাটা শুনতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে। আর 2 দিন বাদে আমাদের এখানে অন্ন মহোৎসব আছে, ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা। 10 থেকে 15,000 লোক প্রসাদ সেবন করবেন। এটাই হচ্ছে সেই লাল মাটির দেশ, যেটা তোমরা অনেক নিউজে অনেক খবরে দেখেছো। তোমাদেরকে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে প্রত্যেকটা ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাবো। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখে নাও ভিউটা। এখানে শীতলা মায়ের মূর্তি তোমরা একটু দেখে নাও। আমি যে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই, দীঘা নিয়ে যে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিই, লাইভ বলার চেষ্টা করি এবং লাইভ কি হচ্ছে দেখানোর চেষ্টা করি। এখন যেহেতু রাত 11টা পেরিয়ে গেছে, সেজন্য মেলার ভিড় কম দেখতে পাচ্ছ। এখন শুধু লোকাল মানুষজনেরই ভিড়। ভিডিওটা খুবই শর্টে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব, বেশি বড় করব না। এক ঝলকে দেখিয়ে নেব এই মেলার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, মেলার মধ্যে কি কি আছে, বিনোদনের জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, কেনাকাটার জিনিস কি কি আছে, সব কিছু তোমাদেরকে খুবই শর্টে দেখিয়ে নেব এবং আমাদের মহাপ্রভুর দর্শনও করাবো। যে যে আকর্ষণের কথা বলছিলাম, তোমরা তো প্রত্যেকটা দোকান দেখতে পাচ্ছ। এখানে খাওয়ার দোকান, এখানে কেনাকাটার দোকান, এবং যেটা আমাদের দীঘা মেলার যেটা মূল আকর্ষণ সেটা দেখতে পাচ্ছ। বড়ই নাগরদোলাটা খুব বড় দেখতে পাচ্ছ। এখন যদি এটা চলতো তাহলে আমি তোমাদেরকে বসে ভিডিও করে দেখাতাম। দেখতে পাচ্ছ বাচ্চাদের বলছে সুপার ড্রাগন বলে কি একটা নাম। তোমরা এই রাইডিংটাও ফিল করতে পারবে দীঘায় এসে, বা দীঘায় আসার প্ল্যান করছো 2-3 দিনের মধ্যে, তোমরা কিন্তু এই মেলাটা দেখতে পাবে। এখন আরও 8 দিন এই মেলাটা থাকবে। তোমরা যদি যে কোনো হোটেলে থাকো নিউ দীঘার মধ্যে, কারণ নিউ দীঘা থেকে সবচেয়ে কাছের প্লেস হচ্ছে এই মেলাটি। তোমরা যদি সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দির যাও, তারপরে যদি ঢেউসাগর যাও, জগন্নাথ মন্দির আমাদের বন্ধ হয়ে যাচ্ছে রাত 8টার সময়, এবং ঢেউসাগর বন্ধ হয় রাত 10টার সময়। তারপরেও যদি তোমরা রাত 12টার সময়ও যদি আসতে ঘুরে দেখতে পারো। তোমরা যখন আসবে মেলায় লোক দেখতে পাবে, মেলায় কোনো অসুবিধা তোমাদের হবে না আশা করছি। একটা মেলার মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। তাই প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে গুছিয়ে বুঝিয়ে দেবো। আচ্ছা, মেলায় যদি এসে কিছু খাবার কথা ভাবেন, আমিষের কথা আপনারা দূরে রেখেই আসবেন, ভুলেই যাবেন, কারণ এখানে আমিষ নট অ্যালাউড। আচ্ছা, আর একটা কথা, তোমরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী নিয়ে আসছো, তারা একটা কথা মনে রাখবে, এখানে খুব কাপড়ের দোকানও আছে এবং খুব সুলভ মূল্যে এখানে কাপড় চোপড়ও পাওয়া যায়। তো তোমাদের পকেটও ঢিলা হবে, এটা ভেবে তোমরা এই মেলাতে আসবে, কারণ খুবই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ। চৈতন্যদেব আমাদের বলি যুগে চৈতন্যদেব চারপাশে তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ কত ফাঁকা দেখতে পাচ্ছ। এখন থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে এখানে কিন্তু আমি দাঁড়ানোরও জায়গা পেতাম না। আর এই ভিডিওতে বলে রাখি, তোমরা অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো যে ভালো হোটেল নিয়ে ভিডিও চাই, বা কম দামে নিউ দীঘার মধ্যে ভালো হোটেল নিয়ে ভিডিও চাই। সেটা আমি চেষ্টা করছি, আমাকে একটু যাচাই করতে হচ্ছে যে কোন হোটেলে কীরকম পাওয়া যায় দাম, বা তোমরা
কতটা কমের মধ্যে একটা হোটেল পেতে পারবে। খুব শীঘ্রই তোমাদের জন্য ভিডিওটি আসতে চলেছে, এবং যে যে বন্ধুরা কমেন্ট করেছো তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। পরবর্তী এই মেলায় কি হচ্ছে বা কি ঘটবে বা পরবর্তী অনুষ্ঠান কি আছে, হয়তো লং ভিডিও তোমাদের সামনে আসবে না, আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এখানে ভিডিওটি শেষ করছি। ভালোবাসা দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যতটা পরিমাণ পারো শেয়ার করো আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে। তো ধন্যবাদ, এখানে ভিডিওটা শেষ করলাম। আচ্ছা, ভেতরে খুব সাউন্ড হচ্ছে, হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে বলে আমি তোমাদেরকে মেন কথাগুলো বলতে পারিনি। এখানে যে প্রথম দিন যে ঘটোত্তোলন হয়েছিল, সে ঘটোত্তোলনের ক্লিপগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি।